আমরা সবাই তো এমন কিছু মহাকাব্য শুনে বা পড়ে বড় হয়েছি যার গল্পগুলো আমাদের প্রায় মুখস্থ, তাই না? একদম। রামের বনবাস বা কুরুক্ষেত্রের যুদ্ধ, এগুলো তো আমাদের সংস্কৃতিরই একটা অংশ। কিন্তু সেই চেনা গল্পের আড়ালেও যে কত অজানা অধ্যায়, কত গোপন উদ্দেশ্য লুকিয়ে থাকে তা আমরা অনেক সময়ই খেয়াল করি না। আজ আমরা তেমনই এক মহাকাব্যের গভীরে ঢুক দেব, যার প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা আসলে এক গভীর রহস্য আর দীর্ঘ ইতিহাসের সুতোয় বাঁধা। ঠিক তাই। মানে আমরা মহাকাব্যটিকে সাধারণত দেখি ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বা ধরুন সিংহাসন দখলের লড়াই হিসেবে, কিন্তু এর গভীরে রয়েছে অভিশাপ, বহু পুরনো প্রতিশ্রুতি আর প্রতিশোধের এমন সব জটিল কাহিনী যা পুরো ঘটনা প্রবাহকে সম্পূর্ণ নতুন এক আলোকে দেখতে সাহায্য করে। এই আড়ালের গল্পগুলো জানলে বোঝা যায় কোনো ঘটনাই আসলে বিচ্ছিন্ন ছিল না। বরং সবকিছুই ছিল এক বিশাল পরিকল্পনার অংশ। হ্যাঁ। আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল সেই পরিকল্পনার দুটো বিশেষ দিক উন্মোচন করা, যা হয়তো অনেকেরই অজানা। এই দুটো গল্প জানলে কাহিনীর দুজন অন্যতম প্রধান চরিত্রের প্রতি আমাদের এতদিনের ধারণাই হয়তো পুরোপুরি বদলে যাবে। একজনের খলনায়ক হয়ে ওঠার কারণ আর আরেকজনের বীরত্বের আড়ালের খেলা। চলো সেই গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, যখনই আমরা এই মহাকাব্যের খলনায়কদের কথা ভাবি, প্রথম কার নাম মাথায় আসে? শকুনির নাম তোই আসবে। আমারও তাই। সেই ধূর্ত কুটিল মামা, যার পাশার চালে একটা গোটা রাজবংশ ধ্বংস হয়ে গিয়েছিল। মানে শকুনি মানেই যেন ষড়যন্ত্র। কিন্তু প্রশ্ন হলো, কেন শকুনি এমনটা চেয়েছিলেন? এটা কি শুধুই ক্ষমতার লোভ ছিল, নাকি এর পেছনে ছিল আরও ভয়ঙ্কর কোনো প্রতিশোধের আগুন? এই কেনর উত্তরটাই পুরো গল্পটাকে পাল্টে দেয়। এর পেছনের কারণটা শুধুই লোভ নয়, বড় এক মর্মান্তিক পারিবারিক ইতিহাস। সবকিছু শুরু হয়েছিল গান্ধার রাজকুমারী গান্ধারীর বিয়ের প্রস্তাব দিয়ে। ধৃতরাষ্ট্রের সঙ্গে, তাই তো? হ্যাঁ, যখন হস্তিনাপুর থেকে জন্মান্ধ রাজকুমার ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীর বিয়ের প্রস্তাব যায়, তখন সেটা গান্ধার রাজ্যের জন্য একরকম অপমানজনকই ছিল। কিন্তু হস্তিনাপুরের ক্ষমতার সামনে তাদের আর কিছু করার ছিল না। বিয়েটা একরকম জোর করেই ঠিক করা হয়েছিল। কিন্তু শুধু এই কারণেই তো এত বড় একটা প্রতিশোধের পরিকল্পনা? মানে এর চেয়েও বড় কিছু ঘটেছিল নিশ্চয়ই। অবশ্যই। আমি যতদূর জানি, গান্ধারীর পরিবার তো হস্তিনাপুরের মিত্রই ছিল। তাহলে এমন কি ঘটল যে পিতামহ ভীষ্মের মতো একজন ব্যক্তি এত বড় শাস্তি দিলেন? আপনার ভাবনাটা একদম ঠিক। ভীষ্মের মতো চরিত্রের পক্ষে এমনটা করা সত্যি অস্বাভাবিক। এর পেছনে ছিল এমন এক তথ্য যা তিনি এক চরম অপমান এবং প্রতারণা হিসেবে দেখেছিলেন। কিরকম? বিয়ের পর ভীষ্ম কোনোভাবে জানতে পারেন যে গান্ধারী মাঙ্গলিক ছিলেন। ও আচ্ছা। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দোষ কাটানোর জন্য ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ের আগেই গান্ধারীর একটা ছাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। আর গান্ধারী পরিবার এই তথ্যটি গোপন করেছিল? একদম। ভীষ্মের কাছে এটা ছিল কুরু বংশের মর্যাদায় এক প্রচণ্ড আঘাত। তার কাছে এটা ছিল সরাসরি প্রতারণা। আর এই অপরাধের জন্য তিনি যে শাস্তি দিয়েছিলেন তা কল্পনার অতীত। কি করেছিলেন তিনি? তিনি গান্ধারের তৎকালীন রাজা, মানে গান্ধারীর বাবা, এবং তার 100 পুত্র অর্থাৎ শকুনি ও তার 99 জন ভাইকে কারাগারে বন্দী করেন। আর তাদের শাস্তি ছিল ধুকিয়ে মৃত্যু। কি রকম শাস্তি? ভীষ্ম নির্দেশ দেন, প্রতিদিন পুরো রাজপরিবারের জন্য খাবার হিসেবে দেওয়া হবে মাত্র 1 মুঠো চাল। 1 মুঠো চাল 101 জন মানুষের জন্য? হ্যাঁ, উদ্দেশ্য ছিল বাজে। তারা হয় একে অপরের সঙ্গে খাবার নিয়ে লড়াই করে মরবে, অথবা অনাহারে মারা যাবে। এটা তো নৃশংস। নিজের চোখের সামনে পুরো পরিবারকে এভাবে ভাবা যায় না। শকুনি তাহলে সেখান থেকে বাঁচলেন কিভাবে? এখানেই গল্পের সবচেয়ে মর্মান্তিক মোড়। গান্ধারাজ এবং তার ছেলেরা বুঝতে পারছিলেন যে এভাবে সবাই মারা যাবে। তখন তারা একজোট হয়ে একটি সিদ্ধান্ত নেন। কি সিদ্ধান্ত? তারা ঠিক করেন বংশের একজন অন্তত বেঁচে থাকুক, যে সবচেয়ে বুদ্ধিমান এবং চতুর, এবং যে এই চরম অপমানের প্রতিশোধ নিতে পারবে। আর তাই তারা সবাই মিলে নিজেদের ভাগের চালটুকু পরিবারের সবচেয়ে ধূর্ত পুত্র শকুনিকে দেয়া শুরু করেন। তার মানে শকুনিকে বাধ্য হয়ে? হ্যাঁ, শকুনিকে বাধ্য হয়ে প্রতিদিন তার চোখের সামনে নিজের বাবা, নিজের ভাইদের অনাহারে তিলে তিলে মরতে দেখতে হয়েছে। এই দৃশ্য তার মনে প্রতিশোধের আগুনকে লেলিহান শিখার মতো জ্বালিয়ে দিয়েছিল। তার মানে শকুনির প্রতিটি নিঃশ্বাস ছিল প্রতিশোধের স্পৃহায় ভরা।
আচ্ছা, আমরা যে শকুনির খুঁড়িয়ে চলার কথা জানি আর তার সেই পাশা যে সবসময় তার কথা শুনতো, এর পেছনেও কি এই ঘটনার কোনো যোগসূত্র আছে? দুটোই এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। মৃত্যুর আগে শকুনির বাবা গান্ধারাজ দুটো কাজ করেছিলেন, যা শকুনির প্রতিশোধের শপথকে চিরস্থায়ী করে দেয়। কি সেই কাজ? প্রথমত, তিনি নিজের হাতে শকুনির পা এমনভাবে ভেঙে দেন যাতে সে বাকি জীবন খুঁড়িয়ে চলে। নিজের বাবা? হ্যাঁ, এই শারীরিক যন্ত্রণা তাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে তার পরিবারের পরিণতির কথা, তার অপমানের কথা মনে করিয়ে দিত। এটা ছিল এক জীবন্ত স্মারক। আর পাশা? তিনি শকুনিকে নির্দেশ দেন তার মৃত্যুর পর তার শরীরের উরুর হাড় দিয়ে যেন একজোড়া পাশা তৈরি করা হয়। বলেন কি? তিনি বলেন সেই পাশায় তার আত্মা থাকবে এবং সেই পাশা সবসময় শকুনির কথা শুনবে। কুরুবংশকে ধ্বংস করার জন্য এটাই হবে শকুনির সবচেয়ে বড় অস্ত্র। যে পাশা দিয়ে যুধিষ্ঠির সবকিছু হারিয়েছিলেন। হ্যাঁ, সেটা কোনো সাধারণ পাশা ছিল না। সেটা ছিল শকুনির বাবার হাড় দিয়ে তৈরি, প্রতিশোধের মন্ত্রে দীক্ষিত এক অস্ত্র। এই গল্পটা জানার পর শকুনির চরিত্রকে আর আগের মতো দেখা সম্ভবই নয়। সে শুধু একজন খলনায়ক নয়, বরং এমন এক ট্র্যাজিক চরিত্র যে তার পরিবারকে হত্যার প্রতিশোধ নিতে কুরুবংশকে ভেতর থেকে ধ্বংস করার শপথ নিয়েছিল। একদম, তার প্রতিটি পদক্ষেপ, দুর্যোধনকে দেওয়া প্রতিটি কুমন্ত্রণা ছিল সেই এক লক্ষ্যের দিকেই। এর বৃহত্তর তাৎপর্য তো অনেক। অবশ্যই, শকুনির এই প্রতিশোধের স্পৃহা না থাকলে হয়তো দুর্যোধনকে 5টা গ্রাম দিয়ে শান্ত করা যেত, হয়তো মহাভারতের যুদ্ধ এড়ানোই সম্ভব হতো। শকুনি দুর্যোধনের কানে ক্রমাগত বিষ ঢেলে গেছে যাতে কোনোভাবেই আপোষ না হয়। আর একটা কথাও তো বলা হয়, ইতিহাস বিজয়েরাই লেখে। একবার ভেবে দেখুন, যদি কৌরবরা জিতত তাহলে কি হতো? দারুণ একটা প্রশ্ন। যদি কৌরবরা জিতত, তাহলে হয়তো আজকের ইতিহাসে শকুনিকে একজন মহান স্ট্র্যাটেজিস্ট হিসেবে দেখানো হতো। ঠিক, যিনি তার পরিবারের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছেন। আর কৃষ্ণকে হয়তো দেখানো হতো একজন ছলনাময়ী হিসেবে। পুরো প্রেক্ষাপটটাই বদলে যেত। হ্যাঁ, শকুনির গল্পটা শোনার পর তো কুরুক্ষেত্রের যুদ্ধের পেছনে চালিকা শক্তিটাকেই অন্যভাবে দেখতে ইচ্ছে করছে। কিন্তু এই মহাকাব্যে তো আরও একটা বড় দ্বন্দ্ব ছিল, যার প্রভাব হয়তো আরও গভীর। কর্ণ আর অর্জুনের প্রতিদ্বন্দ্বিতা। এটা কি শুধুই দুই ভাইয়ের শ্রেষ্ঠত্বের লড়াই ছিল, নাকি এর পেছনেও এমন কোনো অজানা মহাজাগতিক কারণ ছিল? এই সংযোগটা খুব আকর্ষণীয় এবং এর শেকড় লুকিয়ে আছে রামায়ণের যুগে। রামায়ণে? কিভাবে? রামায়ণেও দেবতারা দুটি পক্ষে বিভক্ত ছিলেন। কিষ্কিন্ধার রাজা বালি ছিলেন দেবরাজ ইন্দ্রের পক্ষের যোদ্ধা, আর তার ভাই সুগ্রীব ছিলেন সূর্যদেবের পক্ষের। বালি এতটাই শক্তিশালী ছিল যে তাকে সম্মুখ সমরে হারানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু রাম তো সুগ্রীবকে সাহায্য করেছিলেন। হ্যাঁ, আর এখানেই মহাজাগতিক ভারসাম্যহীনতা তৈরি হয়। বিষ্ণুর অবতার রাম সুগ্রীবকে সাহায্য করার জন্য ছলনার আশ্রয় নেন। তিনি একটি গাছের আড়াল থেকে তীর মেরে বালিকে হত্যা করেন, যা সম্মুখ সমর ছিল না। ঠিক। এর ফলে ইন্দ্রের পক্ষের যোদ্ধা বালির হার হয় এবং সূর্যদেবের পক্ষের যোদ্ধা সুগ্রীবের জয় হয়। তখন বিষ্ণু কথা দিয়েছিলেন যে পরের অবতারে তিনি এর ভারসাম্য রক্ষা করবেন। তিনি সূর্যদেবের কাছে এক প্রকারের ঋণী হয়ে রইলেন। তাহলে মহাভারতে ঠিক এর উল্টোটা ঘটে। একদম। অর্জুন হল ইন্দ্রেরই পুত্র আর কর্ণ হল সূর্যদেবের পুত্র। হ্যাঁ। আর এবার বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষে থেকে সেই পুরানো মহাজাগতিক হিসেবের ভারসাম্য রক্ষা করেন। একদম নিখুঁত সংযোগ। এই দৃষ্টিকোণ থেকে দেখলে কর্ণ ও অর্জুনের যুদ্ধ শুধুমাত্র দুই ভাইয়ের লড়াই থাকে না, এটি এক পূর্ব নির্ধারিত ঐশ্বরিক খেলার অংশ হয়ে ওঠে। তার মানে কর্ণের প্রতি কৃষ্ণের যে আপাত দৃষ্টিতে অন্যায় আচরণ, তার পেছনে এটা একটা বড় কারণ ছিল। ঠিক তাই। তিনি জানতেন কর্ণ যোদ্ধা হিসেবে অর্জুনের থেকে কম নয়, হয়তো কিছু ক্ষেত্রে শ্রেষ্ঠ, কিন্তু তিনি তার মহাজাগতিক প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ ছিলেন। যুদ্ধের ময়দানে এর কোনো নির্দিষ্ট উদাহরণ কি পাওয়া যায়, মানে যেখানে কৃষ্ণের এই দায়বদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে? অবশ্যই, একটা বিখ্যাত ঘটনা আছে। যুদ্ধের সময় যখন কর্ণ তার দৈব অস্ত্র ব্যবহার করে তীর ছুটতেন, তখন অর্জুনের রথ, যার সারথি স্বয়ং কৃষ্ণ এবং ধ্বজায় বসে আছেন মহাবীর হনুমান, মাত্র কয়েক হাত পেছনে সরে যেত। আচ্ছা। আর যখন অর্জুন তীর ছুটতেন, তখন কর্ণের রথ প্রায় 20-25 ফুট পেছনে চলে যেত। তা সত্ত্বেও প্রতিবার কর্ণের তীর লাগার পর
কৃষ্ণ উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করে বলতেন, সাধু কর্ণ, সাধু, কি অসাধারণ ধনুর্বিদ্যা। এটা শুনে তো অর্জুনের বিরক্ত হওয়ারই কথা। নিজের সারথি শত্রুপক্ষের প্রশংসা করছে। অর্জুন সত্যিই বিরক্ত হয়েছিলেন। একসময় তিনি কৃষ্ণকে জিজ্ঞেসও করেন, হে মাধব, আমি তার রথ এত দূরে পাঠিয়ে দিচ্ছি, আর তুমি আমার প্রশংসা না করে কর্ণের প্রশংসা করছো। তুমি আসলে কার পক্ষে? তখন কৃষ্ণ কি বললেন? তখন কৃষ্ণ হেসে বুঝিয়ে বলেন, হে পার্থ, তুমি পরিস্থিতিটা বুঝতে পারছো না। কর্ণের রথে শুধু কর্ণ আর তার সারথি শল্য রয়েছেন। আর তোমার রথে কে কে আছে? ত্রিভুবনের ভার নিয়ে আমি নিজে বসে আছি, আর ওপরের ধ্বজায় বসে আছেন স্বয়ং হনুমান। আমাদের দুজনের সম্মিলিত ভারে এই রথ পর্বতের মতো অটল। সেই রথকে যে যোদ্ধা তার তীরের আঘাতে কয়েক হাত নাড়িয়ে দিতে পারে, তার শক্তির কল্পনা করো। তার মানে আমরা যদি এই রথে না থাকতাম, তোমার রথ এতক্ষণে ভস্ম হয়ে যেত। অর্থাৎ কৃষ্ণ আসলে অর্জুনকে কর্ণের প্রকৃত শক্তির পরিচয় দিচ্ছিলেন, যা অর্জুন নিজে বুঝতে পারছিলেন না। একদম। কৃষ্ণ কর্ণের শক্তির প্রশংসা করতেন, কিন্তু দিন শেষে তিনি তার ঐশ্বরিক দায়িত্ব পালন করছিলেন, যা ছিল সূর্যদেবের ঋণ শোধ করা। এই প্রেক্ষাপটটা কর্ণ অর্জুনের লড়াইকে মধুর মাত্রা দেয়। কর্ণের হার যেন অনেকটা পূর্ব নির্ধারিতই ছিল। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে মহাভারতের দুটি প্রধান ঘটনা, পাশা খেলা এবং কর্ণ অর্জুনের যুদ্ধ, এমন দুটি শক্তি দ্বারা চালিত হয়েছিল যা আমরা সাধারণত জানি না। একটি হলো এক পুত্রের তার পরিবারকে হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা, এবং অন্যটি হল এক দেবতার মহাজাগতিক ভারসাম্য রক্ষার প্রতিশ্রুতি। ব্যক্তিগত প্রতিশোধ আর মহাজাগতিক নিয়তি, এই দুয়ের টানাপোড়েনেই যেন পুরো কাহিনীটা বোনা হয়েছে। ঠিক। আর এই কাহিনী থেকে আরও একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে, তা হলো কর্মফল। প্রতিটি চরিত্র, ধার্মিক যুধিষ্ঠির থেকে শুরু করে দুর্যোধন পর্যন্ত, প্রত্যেকেই নিজের কর্মফল ভোগ করেছে। যুধিষ্ঠিরের মতো ধার্মিক চরিত্রের ক্ষেত্রেও কি এটা সত্যি? তিনি তো ধর্মরাজ নামেই পরিচিত ছিলেন। তার ক্ষেত্রেও সত্যি। একটা ছোট উদাহরণ দেওয়া যাক। দ্রোণাচার্যকে অস্ত্রত্যাগ করানোর জন্য কৃষ্ণ একটি পরিকল্পনা করেন। অশ্বত্থামা নামে একটি হাতিকে হত্যা করা হয়, আর প্রচার করা হয় যে অশ্বত্থামা মানে দ্রোণের পুত্র মারা গেছে। হ্যাঁ, দ্রোণাচার্য বিশ্বাস না করে একমাত্র যুধিষ্ঠিরের কাছে সত্য জানতে চান, কারণ তিনি জানতেন যুধিষ্ঠির কখনো মিথ্যা বলেন না। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, অশ্বত্থামা হতহা ইতি গাজাহা, অর্থাৎ অশ্বত্থামা নিহত হয়েছে, তবে সে একটি হাতি। আচ্ছা। কিন্তু যেই মুহূর্তে তিনি অশ্বত্থামা হতহা অর্থাৎ হাতি অংশটি বলেন, কৃষ্ণ পাণ্ডব শিবিরে শঙ্খ বাজানোর নির্দেশ দেন, যাতে দ্রোণাচার্য পরের অংশটি শুনতে না পান। ঠিক। আর তিনি পুত্র শোকে অস্ত্র ত্যাগ করেন। এটা তো একটা অর্ধ সত্য, ঠিক মিথ্যাও নয়। কিন্তু এটা ছিল একটা উদ্দেশ্য প্রণোদিত ছলনা। আর এই সামান্য ছলনার জন্যই যুধিষ্ঠির, যিনি ধর্মরাজ, তাকেও তার জীবনের শেষে কিছুক্ষণের জন্য নরক দর্শন করতে হয়েছিল। ভাবা যায়। তার পুণ্য রথ, যা এতদিন মাটি থেকে কিছুটা ওপরে চলত, সেটাও মাটিতে নেমে এসেছিল। এই ঘটনা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবায়। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হলো, এই মহাবিশ্বের বিশাল প্রেক্ষাপটে কোনো কাজই কি সত্যি ছোট বা তুচ্ছ? আমাদের প্রতিটি পছন্দ, প্রতিটি কথা, তা যতই সামান্য মনে হোক না কেন, তা কি সময়ের স্রোতে এক একটি ঢেউ তুলে আমাদের নিজেদের এবং পারিপার্শ্বিক সবার ভাগ্যকে প্রভাবিত করে? যুধিষ্ঠিরের একটি বাক্য যদি এত বড় প্রভাব ফেলতে পারে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তগুলো সময়ের খাতায় কি বিশাল হিসাব তৈরি করছে।